আঘাত দেয় তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে নিয়েছে, তাই যে যা খুশি করে আমাদের একটু ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহ ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিতে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সমেত চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানতে বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ঢুকছি পড়ে গেছে। সেরকম তো আপনারা চাইছেন নাকি? বোঝো, আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো, শুনতে লাগি। কিন্তু কোন মানুষের সোজা যদি পশু হয় তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসের আলোচনা দিয়ে আমার ফিরে জানা আল্লাহ নবীর কাছে আমি আমারই ফিরে চলে গেল। তার কন্যা কথাটাও শুনলো। আমি আমার অনেক রাস্তা অতিক্রম করে নিজের ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে। দরজা খুলে যায়। খুলে যাওয়ার পর আমি আমারই বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্মসূত্রে প্যারালাইসিস, কাঁদতে পারত না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারত না। আমি আমারই দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আর সুস্থ দাঁড়িয়ে দরজা খুলছে, ও দরজা খুলে দিচ্ছে। এই দৃশ্যটা লেগেছে মারে কি অবস্থা তোর হলো। ওই মহিলা বলতে লেগেছে বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর এত আলো বেরোচ্ছে, আমার হওয়ার আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় বড় লেগে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন মারে জলদি করে তুই করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম উনি তখন বলতে লাগলো মারে তোমার আব্বা আমি রামানি খুব শিগগিরই তিনি কলেমা খানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল তিনি বলতে লাগলেন মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম বাবা আমি অবাক হয়ে গেলাম। কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম যে বাবার প্যারালাইসিস ছিল, নরম চরণ করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো ধরনের ক্ষমতা ছিল না। বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমি আমারই চোখে পানি পড়ে মারে বলতে পারবি যিনাকে দেখেছিস তিনার কিছু নমুনা। ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। হাবিব আমারই ওই জাবরকুবায় পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে ছিল, আমার নবী শুনিয়ে মিলাচ্ছে। হাবিব আমারই বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ না, ওই মদিনাওয়ালা এসেছিলেন। আরো জোরে বলো ভাইজান। মানুষেরা আমার রাসূলুল্লাহ জন্যে আমি আমার রাসূলুল্লাহ কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে আমি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে আমি রাবানিকে তুলল। আমি রাবানি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বিয়া করতে চাই না, আমাকে
ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়ায় প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমি আমারি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। করছিলেন ওই দিন হিন্দুস্তানের জমিনে রাজা ছিল, রাজাটার নাম বলে রাজা চিরামান। তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিজে বসেছিলেন। তিনি যখন ইচ্ছা টুকরো ছিল তিনি এই দৃশ্য তারা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি বাবা তারা টুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালে করলো, তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক তারিখে চাঁদ কেন টুকরো হতেছিল? ওই সময় রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছে এটা অন্য কোনো ব্যাপার নয়। এক তারিখে হাবিবা নবী নামে একজন আমার নবী পাকের কাছে এরকম দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদটা টুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলে রাজা চিরামান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে বলতে লাগলো, সেই মহান সাথে কোথায় পাওয়া যাবে যিনার নবীর ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শুনে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললেন তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলের রাজা চিরামান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলের জমিনে মসজিদের চিরামান আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই মসজিদ গুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে, আপনারা খবর রাখেন। একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকাফ তালা কানুন 2025। জানেন হ্যাঁ বলেন? উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এদেশে আছে এগুলোকে মুছে দিতে হবে। এটা ষড়যন্ত্র চলছে। যেখানেই যায় একটু